আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা ফাসহাতিহা। আল্লাহ রাসূল বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে ও মুসলিমরা মুসলমানদেরকে মারার জন্য একদল আরেক দলকে এমন ভাবে আহ্বান করবে, ডাকবে, যেমন ভাবে খাবারের প্লেটের দিকে মানুষদেরকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়। নাউজুবিল্লাহ বলে। এখন ডাকছে কি ডাকছে না? আজকে মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারার জন্য একদল এক দেশ আরেক দেশকে আহ্বান করছে কি করছে না? আপনারা বলেন না করছে কি হচ্ছে না? আজকে মুসলমান আমেরিকার অর্ডারে ফিলিস্তিনি মুসলমান মারা হচ্ছে, ঠিক কিনা বলেন না? আজকে ইসরায়েলের অর্ডারে ভারতের মধ্যে মুসলমান মারা হচ্ছে, আজকে ভারতের অর্ডারে আমার বাংলাদেশের মধ্যে মুসলমান মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই ভারতের অর্ডারে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ভারত সরকারের অর্ডারে ওসমান বিন হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ওসমান হাদিকে ভারতের অর্ডারে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? এবং মুসলমান, আপনারা কি মনে করছেন একজন ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এই দেশটাকে লুটে লুটে খাবেন? কচ্ছিন কালে আপনাদের সে আশা পূরণ হবে না। কারণ আমরা বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতা ওসমান হাদি হয়ে গুলির সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের সন্তান, এই শরীরে শেখ বিন্দু রক্ত রেখে থাকতে বাংলার এই জমিনকে বাতিলদের সামনে, ভারতের জালের সামনে আমরা বিক্রি করবো না, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো মুসলমান? তুই আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আজকে ভারতের অর্ডারে, আজকে আমেরিকার অর্ডারে, আজকে ইসরায়েলের অর্ডারে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারার জন্য একদল আরেক দলকে আহ্বান করবে, ডাকবে। আপনারা প্রমাণ পাচ্ছেন না? তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। ওগো আল্লাহর নবী, সেদিন কি আমরা সংখ্যায় কম থাকব? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না, বাল আনতুম ইয়াওমাইযিন কাফীর, বরং সেদিন তোমরা সংখ্যায় আরো বেশি থাকবে, সংখ্যায় আরো বেশি থাকবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সংখ্যায় বেশি থাকি তাহলে কেন মাইর খাবো? এবার আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সেদিন মুসলমানরা বন্যার পানিতে ভেসে আসা সেনার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সেই মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হবে। হয়েছে কি হয় নাই? আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যেদিকে যেতে বলছে সেদিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যেটা করতে বলছে সেটা করছে, ঠিক কিনা বলেন না? আজকে সেই ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা বলছি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন না? আপনারা শুনেন নাই? আজকে সেই ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা বলছি কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন না? এবং মুসলমান, আজকে ভারতকে খুশি করার জন্য সেই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এদেশের যে মানুষ ভারতের গোলামি করে, ভারতের দালালি করে, ভারতের কর্তৃত্ব কানাতে দেশের মধ্যে চায়, বাংলার জনগণ আর যাই থাক না কেন ভারতের দালালদেরকে এদেশের মধ্যে ক্ষমতার মধ্যে বসাবে না, ঠিক কিনা বলে?
প্রিয় উপস্থিতি, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেটা করতে বলছে আমরা সেটা করছি, কারণ রাসূলের হাদিস প্রমাণ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ানজি'আন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাসূল বলেন, ও মুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ডর ভয় আল্লাহ তাআলা তুলে নেবেন। এটা না হয় এ বর্তমান জামানা দিবে চলে ইবের মধ্যে মুসলমান আর ইহুদি খ্রিস্টানের ডরাব দেয় নাকি ইতরা আর ডরাব দেয় আমরা হন না এ মুসলমান আর ডরাব দেয় না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করবে আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় করবে না। আপনার প্রমাণ পাচ্ছেন না? অথচ একটা সময় ছিল যে মুসলমানদের নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা কাফেররা তত্তর করে কাঁপত। আল্লাহু আকবার বলেন। এখন সেই ভয় আছে? আছে? অথচ একটা সময় এমন ছিল যে মুসলমানরা কোন রাস্তা দিয়ে হাঁটলে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সেলুট জানাতো, রাস্তা ফাঁস দিয়ে চলে যেত, তাদেরকে রাস্তা ফাঁক করে দিত। ঠিক কিনা বলেন? আজকে ভয় আছে? মুসলমানরা দেখেন এমন একটা সময় ছিল যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কিভাবে ভয় করত দেখেন। তাবুকের যুদ্ধের সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন মিসওয়াক করে। কি করে? কথা বলেন, কি করে? মিসওয়াক করে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হাতের পাশে যেটা পেলেন সেটা নিয়ে দাঁত মাজা শুরু করলেন, মিসওয়াক করা শুরু করলেন। আর সেই ছোট ছোট মিসওয়াকটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের সামনে বড় বড় গাছ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন কাফেররা বলতে লাগলো, এরা কি মানুষ? যে বড় বড় গাছ খেয়ে ফেলছে, এরা কি মানুষ? যদি তারা বড় বড় যদি গাছ খেয়ে ফেলতে পারে তাহলে আমাদেরকে তো খেয়ে ফেলবে, সুতরাং এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, তাড়াতাড়ি পালিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। সেদিন মুসলমানদেরকে দেখে বিনা যুদ্ধের মধ্যে তাবুকের যুদ্ধের মধ্যে জয়লাভ করেছিল, মুসলমানদেরকে দেখে তারা পালিয়ে গিয়েছিল কাফেরের গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? আজকে পালাচ্ছে, এটার সামনে আছে, আরো সামনে আছে। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় করবে না, বরং মুসলমানরা তাদেরকে ভয় করবে। আপনারা প্রমাণ পাচ্ছেন না? শুধু তাই না, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈন্য নিয়ে ফারসের নাহার সিং শহর যখন জয় করতে বের হলে কাফেররা সাহাবীদের আগমনের খবর পাওয়ার সাথে সাথেই ইরাক এবং ইরানের মাঝখানে একটা নদী ছিল, তার নাম দাজলা নদী। সেই দাজলা নদী ব্রিজ ছিল, একটা ব্রিজটা ভেঙে দিয়েছেন যাতে সাহাবায়ে কেরামরা ওপারে যেতে না পারে। ব্রিজটা যখন ভেঙে দিয়েছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈন্য নিয়ে সাগরের মধ্যে নামিয়ে পড়লেন, ঝাঁপ দিলেন, ঘোড়া নিয়ে ঝাঁপ দিলেন। তারা যখন পানির উপরে ঘোড়া দৌড়াতে লাগলেন, ইহুদি খ্রিস্টানরা সেদিন বলেছিল এরা কি মানুষ? যারা পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াতে পারে এরা সাধারণ কোনো মানুষ নয়, এদের সাথে যুদ্ধ করে আমরা জীবনও পারবো না, সুতরাং আমরা আগে জান বাঁচাই পালিয়ে যাই। সুবহানাল্লাহ। মুসলমান সেদিন মুসলমানদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরা ভয় করেছিল, জানের ভয়ে পালিয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? আজকে সেই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় করছে না।
আর মারার জন্য বিভিন্ন ফাঁদ ফেলছে, ঠিক কিনা বলেন না বন্ধুগণ? মুতার যুদ্ধের মধ্যে পরপর 3 জন সেনাপতি শহীদ হলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবু তালেব, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 3 জন শহীদ হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে তলোয়ার, তিনি সেনাপতি হলেন। তিনি সেনাপতির দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তিনি একটা কাজ করলেন, রাত্রিবেলা সামনের যেগুলো সৈন্য ছিল সেগুলো পিছনে নিয়ে ফেললেন, আর পিছনের থেকে কিছু সৈন্য সামনে নিয়ে আসলেন। এখন সকাল যখন হলো, কাফেররা দেখতে লাগলেন সামনের সারিতে নতুন সৈন্য। যখন তারা সেদিন বলেছিল মুসলমানরা আবার নতুন সৈন্য এনেছে, আবার নতুন সৈন্য এনেছে যুদ্ধের ময়দানে, সুতরাং তাদের সাথে আমরা যুদ্ধ করে আর পারবো না, আমরা জীবন বাঁচাই, আমরা তাদের সাথে যুদ্ধ করে কোনোদিন পারবো না, সুতরাং আমরা পালিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান সেদিন 3000 সাহাবীদের দেখে 2 লক্ষ কাফের বাচ্চারা পালিয়ে গিয়েছিল। আজকে সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান সামান্য ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পাচ্ছে, ঠিক কিনা বলেন? 200 কোটি মুসলমান আজকে সামান্য ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পাচ্ছেন।